খেলা, মোবাইল গেমস, বিভিন্ন ভিডিও দেখে সময় নষ্ট করছেন। 1 নম্বর আপনার মানসিকভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন। 2 নম্বর হলো আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন। 3 নম্বর হলো আপনার শরীরটা একেবারেই নষ্ট হয়ে যাবে। 4 নম্বর হলো আপনার মস্তিষ্কর মুখস্থ শক্তি, ভালো কিছু চিন্তা করার শক্তি আপনি হারিয়ে ফেলবেন। 5 নম্বর হলো এই সমাজে আপনি একটা দুর্বল শ্রেণীর যুবক হিসেবে আপনি পরিগণিত হবেন। আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত সময়কে আপনি নষ্ট করছেন, আপনার জীবনের ভবিষ্যৎকে আপনি নষ্ট করছেন, এবং এইভাবে আরও অনেক লস আমাদের জীবনে রয়েছে যদি আমরা এই খেলা দেখে আমাদের জীবনের মূল্যবান সময়কে লস করি। অথচ এই যুবকগুলো যদি সেজদা করতো আল্লাহরে, যদি কোনো মানুষ সেজদা করে আল্লাহরে, কি করে সেজদা করে, একটা নাই দুইটা নাই, আপনাদেরকে আমি 10টি উপকারিতার কথা শোনাবো। কয়টি? 1 নম্বর হলো যখন কোনো বান্দা আল্লাহর সেজদা দেয় তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দুনিয়া এবং আখিরাতে সম্মান বৃদ্ধি করে দেয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহরা যখন সেজদা করে পৃথিবীর সমস্ত কাজকে দূরে রেখে একটি নয় দুইটি নয় আমাদের 7টি অঙ্গ প্রত্যঙ্গকে একসাথে জমিনে মিশায়ে দিয়ে যখন আমরা বলি সুবহান রব্বিয়াল আলা, অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর খুশি হয়ে যায়, আমাদের আমলের নেকির পাল্লা তিনি ভারী করে দেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং যারা সেজদা করে তাদের দুনিয়া এবং আখিরাতে সম্মান কি হয়? বৃদ্ধি পায়। কথা আমি যে সাউন্ডে বলছি আপনারা আমার কথা বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? কি কথা বোঝা যায়? নাম্বার 2, গুনাহ মাফ করা হয়। কি করা হয়? সিজদা করলে 2 নম্বর উপকারিতা কি? আপনার গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। 3 নম্বর হলো আপনার দোয়াগুলো কবুল করা হবে। কি করা হবে? আপনার দোয়া কবুল করা হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যখন রাসূল সিজদায় চলে যেতেন তখন দোয়া করতেন এভাবে, আগফিরলি যামবি কুল্লাহু দিক্কা ওয়াজল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ, আমার ছোট গুনাহ, আমার বড় গুনাহ, হে আল্লাহ আমার আগের এবং পরের গুনাহ, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা, হে আল্লাহ আমার গোপন এবং প্রকাশ্য সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও, বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহর দেওয়া পৃথিবীতে মানুষ ছাড়া আর জিন ছাড়া কোনো কিছুতেই আল্লাহকে সেজদা করতে, আমরা যেভাবে সেজদা করি এইভাবে সেজদা করার মতন আল্লাহর কাউকে সৃষ্টি করেন নাই। তো এই যে আমরা কপাল আর নাক বলে একটা ধরা হয়, 2 হাতে 2টা, তাহলে 3টা, 2 হাঁটু কটা হলো 5টা, আর 2 পায়ের বুড়ো আঙ্গুল আমাদের যেখানে আমরা নামাজ পড়বো সেই জায়গাটায় জমিনে লেগে থাকতে হবে। এই 7টি অঙ্গ প্রত্যঙ্গ একসাথে মিশাই দিয়ে যখন আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আলা, যখন আপনি বললেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কা ওয়াজল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা, আল্লাহ আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ আমার ছোট গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার বড় গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমার আগের গুনাহ মাফ করে দাও, হে আল্লাহ আমার পরের গুনাহগুলি মাফ করে দাও, হে আল্লাহ আমার গোপন প্রকাশ্য গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মাফ না করে থাকতে পারবে? তার কারণ আপনি এখন আল্লাহর কাছে সিজদা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। যখন বান্দা সিজদায় চলে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নিকটে চলে যায়। কি চলে যায়? সবচেয়ে কাছে। আল্লাহ এবং বান্দা সবচেয়ে নিকটে অবস্থান করে তখন যখন বান্দা সিজদায় চলে যায়। কথা কার? বিশ্বনবী, তিনি বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আল্লাহ এবং বান্দা এত নিকটে আর কখনো আসে না। যখন বান্দা সেজদা করে তখন আল্লাহর যত নিকটবর্তী হয়, এত নিকটবর্তী বান্দা আর কখনো আল্লাহর কাছে যেতে পারে না। তো আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আপনার গুনাহের কথা স্মরণ করে যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আমার গোপন প্রকাশ্য গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেবে না? দেবে কিনা বলেন? 100 ভাগ ভালোবাসা মহব্বতের ভিতরে 1 ভাগ গোটা পৃথিবীর সকল সৃষ্টিজীব তাদের মাঝে বন্টন করে দিয়েছেন, আর 99 ভাগ মহব্বত ভালোবাসা আল্লাহর কাছে। এই 1 ভাগ এই গোটা পৃথিবীর সকল মাখলুকাত। তাই যদি মানুষের প্রতি, মানুষের সন্তানের প্রতি সন্তানের এত মহব্বত ভালোবাসা হয়, যে আরশ আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 99 ভাগ ভালোবাসা আছে, সে আল্লাহ আমাকে আপনাকে কতটা ভালোবাসে? কথা বলেন।
সুতরাং আল্লাহ আমাদেরকে খুব ভালোবাসে। যদি আল্লাহ আমাদেরকে ভালো না বাসতেন তাহলে আমাদেরকে এক লুকমাও খাবার খেতে দিতেন না। সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে ভালোবাসে, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। এরপরে 4 নম্বর উপকারিতা হলো সিজদা দিতে পারা মানে ইমানের পরিচয়। তার কারণ যিনি আল্লাহকে বিশ্বাস করেন তিনি সিজদা দেন, যিনি আল্লাহকে বিশ্বাস করেন না ওই ব্যক্তি আল্লাহকে সিজদা করে না। করে নাকি? 5 নম্বর হলো যত বেশি সিজদা দিবেন তত আপনার ব্রেন সতেজ হবে। কি হবে? মানুষ যত সেজদা করবে মানুষের ব্রেন মস্তিষ্ক তত সতেজ হবে। ডক্টর নাবিল উনি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন, তার কিছুদিন আগে আমি সিজদার বিজ্ঞান একটা বই ডক্টর জিয়াউল হক ওনার বইতে পড়ছিলাম। মানুষের এখানে থাকে ফ্রন্টাল লোব। তো এই ফ্রন্টাল লোব যদি কেউ সিজদা দেয় তাহলে মানুষের 40 সেকেন্ড কেউ যদি সিজদায় থাকে তাহলে মানুষের ব্রেন পরিপূর্ণভাবে সতেজ। বলি আল্লাহু আকবার। কয় সেকেন্ড? মাত্র 40 সেকেন্ড কেউ যদি সিজদা করে মানুষের মস্তিষ্ক সম্পূর্ণ সতেজ। বলি আল্লাহু আকবার। সুতরাং সিজদা করলে আমাদের ব্রেন কি হয়ে যাবে? মস্তিষ্ক সতেজ হয়ে যাবে। যত সিজদা থেকে দূরে থাকবেন তত আপনার মস্তিষ্ক বিগড়ে যাবে। সুতরাং যত বেশি সিজদা করবেন তত আপনার ব্রেন সতেজ হবে, আপনার আবেগ, অনুভূতি, চিন্তা শক্তি এগুলো আপনার ভিতরে বৃদ্ধি পাবে, গবেষণা শক্তি আপনার ভিতরে বৃদ্ধি পাবে। সুতরাং আমরা বেশি বেশি কাকে সিজদা করব? আল্লাহ রাব্বুল আলামিনকে। এরপর আসেন 7 বছর বয়স থেকে সিজদা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন তোমাদের কলিজার টুকরা সন্তানের বয়স 7 বছর হয় তখন তোমরা তাদেরকে নামাজের জন্য তাগিদ দাও। অদ্রিবুম আলাইহা, তোমরা তাদেরকে প্রহার করো। ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর চলে যায় তখনও যদি নামাজ না পড়ে তাদেরকে প্রহার করতে হবে। কিন্তু আমরা প্রহার করি না, বরং প্রহার করার পরিবর্তে এমন আদর্শে শিক্ষা দিয়েছি সন্তান আমাদের উল্টা প্রহার করে। ঠিক না বলেন? এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূল বলছেন 7 বছর হলে সিজদা করতে বলা হয়েছে। বিজ্ঞান আজকে প্রমাণ করেছে এই ফ্রন্টাল লোব যখন মানুষ 7 বছর থেকে সিজদা করে তখন এই মানুষের 7 বছর হলেই এই ফ্রন্টাল লোবে এই মস্তিষ্কের কাজ করা শুরু করে দেয়, এর কার্যকারিতা শুরু করে দেয়। আর আল্লাহ রাসূল বলছেন 7 বছর থেকে তোমরা তোমাদের কলিজার টুকরা সন্তানদেরকে নামাজে তাগিদ দাও। বিজ্ঞান, আল্লাহ রাসূল সেই 15,000 বছর আগে যা বলেছেন এখন কি বিজ্ঞান সেটা কি করলো? প্রমাণ করছে। সুতরাং যত বেশি সিজদা দেবে তত উপকারিতা আছে না নাই? আর আমাদের কলিজার টুকরা সন্তান কয় বছর থেকে নামাজে তাগিদ দিতে হবে? 7 বছর থেকে। 10 বছর যখন হয়ে যাবে অদ্রিবু আলাইহি, আল্লাহ রাসূল বলছেন তোমরা তাদেরকে মার দিবা, তোমরা তাদেরকে প্রহার করবা। কিন্তু আমরা আল্লাহ রাসূলের অনুসরণ আমাদের ভিতরে আছে? নাই। এরপর আসেন আমাদের দুশ্চিন্তা দূর করে। যখন মানুষ সেজদা করে তখন মানুষের ভিতরে যে দুশ্চিন্তা থাকে তখন দুশ্চিন্তাটা দূর হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন, যখনই কোনো বিপদের আশঙ্কা করতেন, যখনই তিনি মনের ভিতরে কোনো ব্যাপারে কাফেরদের নির্যাতনে কটু কথায় কষ্ট অনুভব করতেন তখনই তিনি নামাজে দাঁড়ায় যেতেন। আর যখনই নামাজে দাঁড়ায় দেখেন তখন তিনি ওই ব্যথা, কষ্ট, দুশ্চিন্তাগুলো দূর করে দিতেন কে? আল্লাহ। সুতরাং আপনি যখনই দুশ্চিন্তাগ্রস্ত হবেন, হতাশাগ্রস্ত হবেন তখনই সিজদা করবেন কাকে? আল্লাহকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুশ্চিন্তাটা দূর করে দিবে। এরপর আসেন মানসিক প্রশান্তি লাভ করা যায়। কি লাভ করা যায়? সিজদার মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করা যায়। আল্লাহর সবচেয়ে নিকটে যাওয়া যায়, আল্লাহর সবচেয়ে বেশি নিকটে যাওয়া যায়। আজ আমাদের